ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমাদের রেসিপি হলো আমাদের সকলের প্রিয় রাবড়ি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। কিভাবে রেস্টুরেন্টের মতো একেবারে লাচ্ছেদার ভীষণই টেস্টি রাবড়ি বাড়িতে তৈরি করবেন, চলুন আজকে সেটাই শেয়ার করা যাক। এরকম বিভিন্ন টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1 কেজি দুধ। এখানে আমি ঘন খাঁটি দুধ ইউজ করছি। দুধটা যতটা খাঁটি হবে রাবড়িটা কিন্তু ততটাই ভালো হবে। ফুল ফ্যাট মিল্ক এখানে ইউজ করতে হবে। রাবড়িটা তৈরি করতে হবে একেবারে মিডিয়াম ফ্লেমে। দেখুন দুধটা ফুটে উঠেছে, ওপরে সর জমতে শুরু করেছে। এবার খুন্তির সাহায্যে সরটাকে আমরা কড়াইয়ের গায়ে আটকে নেব। এভাবে আস্তে আস্তে দুধ জাল করতে হবে, আর দুধের ওপর যে সরটা পড়বে সেই সরটাকে এইভাবে কড়াইয়ের সাইডে আটকে নিতে হবে খুন্তির সাহায্যে। দেখুন 50% পর্যন্ত দুধ শুকিয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 4টে এলাচের গুঁড়ো, সামান্য জাফরান অ্যাড করে দিচ্ছি যাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসে। এগুলো অ্যাড করার পর চিনি গলে যাবে, তাতে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। সব মিলিয়ে দুধটাকে জাল করে 1 লিটার দুধ পুরোপুরি 70% পর্যন্ত শুকিয়ে নিতে হবে। দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে। যারা খুব বেশি ঘন রাবড়ি খেতে পছন্দ করেন না তারা এর থেকে কম জাল করে নেবেন। আর কড়াইয়ের চারপাশে দেখুন কতটা পুরু সর জমা হয়েছে। পুরো দুধটা জাল করে এই অবস্থায় আনার জন্য মোটামুটি 40 মিনিট পর্যন্ত সময় লেগেছে। রাবড়ি তৈরি করা আর ধৈর্যের পরীক্ষা দেওয়া কিন্তু সমান, তাই ধৈর্য আর সময় নিয়েই রাবড়িটা তৈরি করতে শুরু করবেন। বেশ অনেকটা সময় লাগে। যতটা দুধের রাবড়ি তৈরি হবে ততটাই সময় লাগবে। আমার 1 লিটার দুধ থেকে রাবড়ি তৈরি করতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমাদের কড়াইয়ের চারপাশে যে সরটা জমা হয়েছে সেই সরটাকে এইভাবে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ননস্টিক কড়াই ইউজ করেছি সেহেতু এই সরটা আলাদা করতে কিন্তু খুব বেশি জোর দিতে হচ্ছে না, হালকা করে চাপ দিলেই কিন্তু খুলে বেরিয়ে আসছে। সরটা এবার দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে সরটাকে যতটা সম্ভব ভেঙে দেব। আমাদের রাবড়ি একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ঠান্ডা করে নেব, আর তারপরে সার্ভ করে দেব। রাবড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার সার্ভ করতে চলে এসেছি। একটা মাটির বাটিতে আমরা সার্ভ করে দিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পুরু সর জমা হয়েছে আর কতটা লোভনীয় রাবড়ি তৈরি হয়েছে। রাবড়িটাকে সাজিয়ে দিচ্ছি গ্রেট করা কাজু,
পেস্তা আর সামান্য জাফরান দিয়ে। আপনারাও বাড়িতে ইজিলি তৈরি করে ফেলতে পারবেন একেবারে রেস্টুরেন্টের মতো লাচ্ছেদার রাবড়ি। আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রাবড়িটা। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চটপট বাড়িতে তৈরি করে ফেলুন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।